বন্ধুরা, আজ আমি তোমাদের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা যদি না দেখো তাহলে কিন্তু ভীষণ মিস করে যাবে। আজ আমি তোমাদের কাঁকড়ার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তো চলো, এই দুর্দান্ত রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো কাঁকড়ার ঝাল। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি বেশ অনেকগুলো কাঁকড়া নিয়েছি। এগুলো কিন্তু সুন্দরবনের কাঁকড়া, বেশ দুর্দান্ত হয় এই কাঁকড়াটা খেতে। তো আমি এগুলো বাজার দিয়ে কিনে এনেছি, একদম জ্যান্ত ছিল কাঁকড়াগুলো, তাই আমি বাজার থেকে একটু কেটে এনেছি। তো এবার আমি খুব ভালো করে বেছে নেব কাঁকড়াগুলোকে। আর কাঁকড়াগুলোর যে ঠ্যাং সেটাও আমি রেখে দিয়েছি, ছোট বড় সবগুলোই। আর এই কাঁকড়ার কিন্তু খুব বেশি ফেলানো যায় না, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর কাঁকড়ার উপরের ঢাকনাটার উপরে যে ঘিলুটা ছিল সেটাও কিন্তু আমি আলাদাভাবে বার করে নিয়েছি। এবার সমস্ত কাঁকড়াগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো খুব ভালো করে ধুয়েছি, দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো কিন্তু একদম সাদা। তো এবার কাঁকড়াগুলো আমি একটু দু টুকরো করে নিলাম আর কাঁকড়ার ঘিলুটা ধুয়েও তার উপরে রেখে দিলাম। চলো এবার রেসিপিটা আমি রান্না করব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে। এবার কিছু মশলা এখানে দিয়েছি, একটা টমেটো, কয়েক কোয়া রসুন, আর দিয়েছি কয়েকটা পাকা লঙ্কা। তো এগুলো কাঁচা লঙ্কাই পেকে গেছে সেটা দিয়েছি, আর দিয়েছি একটু আদা। এই মশলাটাকে তেলে আমি একটু ভেজে নেব। তো মশলাটা যতক্ষণ নরম হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। আচ্ছা, ঢাকনাটা উঠিয়ে নিলাম, একটু লবণ দিয়েছিলাম। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠান্ডা করে খুব মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো আমি যেমন করে বানাচ্ছি কাঁকড়ার কষা রেসিপিটা তোমরা চেষ্টা করবে এইভাবেই বানাতে, সবাই দেখবে আঙুল চেটে খাবে। আচ্ছা, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে আর একটা তেজপাতা, আর দেবো সামান্য আর একটু সর্ষের তেল। একদম অল্প তেলে কিন্তু রেসিপিটা বানাবো, যেহেতু গরমকাল। আর এই রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে খাবে, তাহলেই কিন্তু দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি আগের থেকে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আচ্ছা, এবার লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে মশলাটা আমি ভেজে তুলে নিয়েছিলাম সে মশলাটাকে পেস্ট করে নিয়েছি, মশলাটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কিছু মশলা এবার অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, একদম অল্প মশলা। আর দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো খুব ভালো একটা কালার আসবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাচ্ছি, একটু কালার আনার জন্য এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। খুব ভালো করে মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব আর খুব ভালো করে কষিয়েও নিয়েছি। এবার আমি কাঁকড়াটা দিয়ে দেব। তোমরা এখানে যদি মনে করো যে আলু দেবে রেসিপিটায়, তাহলে একটু আলু ভেজে এখানে দিতে পারো। আমি আলু ছাড়াই কাঁকড়া রেসিপিটা বানাবো। এবার সমস্ত কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এবার মশলার সাথে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রেখে দেব। আর উনুনের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছিলাম। তো কাঁকড়াটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো জলটাকে আমি আগের থেকে একটু গরম করে নিয়েছিলাম, এই গরম জলটা এবার আমি এই কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এই রেসিপিটা কিন্তু একদম মাখো মাখো হয়। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছ রেসিপিটা ফুটছে। তো আরেকটু ঝোলটা কমবে, এতটা ঝোল আমি একদমই রাখবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আচ্ছা, কাঁকড়ার ঘিলুটা যে আমি আলাদাভাবে বাটিতে তুলে রেখেছিলাম, সেই কাঁকড়ার ঘিলুটা এবার এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু পরে দিতে হবে, নাহলে কিন্তু এর টেস্টটা
ভালো মতন পাবে না। এই কাঁকড়ার ঘিলুটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়েও নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এবার খুব ভালোভাবে গরম মশলার গুঁড়োর সাথে মিশিয়ে নেব। একটু আগে আমি গরম মশলার গুঁড়োটা দিলাম। তো এবার আরেকটু লবণ দিয়েছি, একটু টেস্ট করে দেখেছিলাম লবণটা একটু কম ছিল। তো সব রেসিপিতেই লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, এর মধ্যে আমার কাঁকড়াটা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু একদম শুকিয়ে মাখো মাখো করে নিয়েছি। তো এবার ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। এই দুর্দান্ত রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই।